আমি এফএস আলাল মিডিয়া, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে আজকে। কেন প্রতিদিনই আমি রাজনীতি নিয়ে আলোচনা করি ভাই, বিভিন্ন রকম কথাবার্তা নিয়ে, রাজনীতি নিয়ে, এ ডাল ও ডাল, এ ডাল ও ডাল, বিভিন্ন রকম নিয়ে জড়িয়ে কিছু আলোচনা করি। আজকে ভাই চূড়ান্ত একটা নতুন আপডেট আপনাদের কাছে আলোচনা করব আমি, ইনশাআল্লাহ। আমি এফএস আনারুল মিডিয়া। তো সমস্ত বক্তব্য বলার আগে প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে অন্তর থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই। আর যারা যারা দেখছেন প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে, আপনাদের যারা হিন্দু, যারা দলীয় আদিবাসী, প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে নমস্কার। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ভাই, সামনে বিধানসভা ভোট। আসেন ভাই, আপনারা জানেন এই যে পশ্চিম বাংলাতে যে আমরা বসবাস করছি, বাংলার মানুষ সবাই বলে স্বাধীন হয়েছে, পশ্চিম বাংলা স্বাধীন হয়েছে, সবাই জানে। কিন্তু মানুষ কি নিরাপত্তা আছে? মানুষ নিরাপত্তা নেই। আমরা দেখেছি, আমি স্কুলে পড়াশোনা করেছি ভাই, বলা বলি কথা, 34 বছর বাংলা বামফ্রন্ট সিপিএম রাজত্ব চালিয়েছে, এত বাংলায় দুর্নীতি হয়নি। তোহা সিদ্দিকি কোনোদিন নওশাদকে সাপোর্ট করেনি। নওশাদ ভালো কাজ করছে বলে তোহা সিদ্দিকি তার প্রশংসা করছে। কাসেম সিদ্দিকির সাথে আপনারা জানেন যে তোহা সিদ্দিকিকে অনেক রকম কথা বলেছে। এখন তোহা সিদ্দিক চাইছে কাসেম সিদ্দিকি নিয়ে কথা। মূল হলো আলোচনা ভাইজান, এই যে বাংলাতে যে 34 বছর বাংলা রাজত্ব করেছে বামফ্রন্ট সিপিএম, সে সিপিএমে কিন্তু ছিলেন ক্যানিং পূর্বের শওকত মোল্লা। উনি কিন্তু, আমার কথা নয়, ক্যানিং পূর্বে শওকত মোল্লা আগে বামফ্রন্ট সিপিএম করতো। আমরা হুজুরদের মুখে শুনেছি, ইব্রাহিম সিদ্দিক, আমি জানতাম না, ইব্রাহিম সিদ্দিক শাহজাহান বলেছে ও আগে মানে মানে বামফ্রন্ট সিপিএম ছিলেন, সিপিএম ডুবে গেছে বলে তৃণমূল এসে ঢুকেছে। অনেক কিছু আলোচনা আছে আজকে ভাই, আলোচনা করব। খালি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক করুক আর না করুক কোনো অসুবিধা, সাবস্ক্রাইব করে, আমি কোনো কাউকে আমি সাবস্ক্রাইব কথা কাউকে বলি না, কিছু একটু নতুন আলোচনা করবো আপনাদের কাছে। তাইলে বামফ্রন্ট সিপিএম 34 বছর রাজত্ব করেছে, এই 34 বছর বাংলা রাজত্ব করেছে। আমরা দেখিনি বাংলায় এত দুর্নীতি, এই গন্ধতে ছেয়ে গেছে পশ্চিম বাংলা, এত দুর্গন্ধ। তাহলে একটা কথা আমি আপনাদের কাছে বলতে, বামফ্রন্ট সিপিএম যাদের বিজেপি ছিল না, তাহলে বাংলাতে বিজেপিটাকে আনলোটাকে? এই বাংলাতে চাকরি নাই, শিল্প নাই, কাজ নাই। আপনারা দেখেন না কি হয়েছে, বাংলার মানুষ শ্রমিকেরা বাইরে যাচ্ছে, তাদেরকে উগ্রপন্থী বলে, তাদেরকে বাংলাদেশি বলে পিটিয়ে পিটিয়ে মেরে দিল একজন, কাকে? সে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের, আমাদের গ্রাম থেকে, আমাদের ওখান থেকে প্রায় মোটামুটি কত, মোটামুটি 8 ঘন্টা রাস্তা হবে, মোটর সাইকেলে 8 ঘন্টা লাগবে আমাদের আমাদের বাড়ি থেকে। শামশেরগঞ্জ এক ছেলে রাজমিস্ত্রি কাজ করে, সে উড়িষ্যাতে কাজে গিয়েছিল। সে কি দোষ করেছে? আপনারা বলেন ভাই, 5 জন দেখছেন, উনি কি দোষ করেছে? উনি কোনো পলিসিটি করে, কোনো রাজনীতি নিয়ে সমালোচনা করে, না উনি কোনো পার্টি করে? আপনারা বলেন। উনি আমাদের মুর্শিদাবাদে বেশিরভাগ সবাই রাজমিস্ত্রি, কম বেশি 100-র মধ্যে 75% মানুষ রাজমিস্ত্রি কাজ করে। তিনি পেটের দায়ে উড়িষ্যাতে কাজে গেছে। আর কিছু হিন্দু কুলঙ্গার, এদের জন্ম ঠিক আছে কি আমি জানি না, এদের জন্মটা কে দিয়েছে না জানি না, একটা বাংলাদেশের উগ্রপন্থী বলে তাকে তাকে উড়িষ্যাতে পিটিয়ে পিটিয়ে মেরে দিল, বুঝছে, বাংলাদেশি। আর ওই সব ওরা বলছে কি মুসলমানেরা জিহাদি। আসলে কি ভাইজান, আমাদের ইসলামে ছাড় নাই বলে, আমাদের ইসলামে যদি ছাড় থাকতো না, তাহলে আমাদের মুসলমানের যেভাবে, আমাদের মুসলিমের যেভাবে পাওয়ার আছে, ওদেরকে কচু কাটা করতো। কিন্তু ভাই আমাদের ইসলামে এটা নাই, নিষেধ, আমাদের নিষেধ। নাহলে আমাদের মুসলমান এতটা ক্ষমতা, এতটা পাওয়ার, এদের গর্দনকে কোপাতো, কিন্তু আমাদের শরীয়তে নেই, তো চলবে না তো। ইসলামে বলছে যে কোনো মানুষকে কেউ যদি কতল করে দেয়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাতের গল্প ছেড়ে দাও, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আর আমাদের শরীয়তে নেবে, আমরা মুসলমান, আমরা ইসলাম, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা